আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা সবাই ভালো আছে। হাজির হয়ে গেলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে আমি মূলত দেখাবো যে আমি নতুন একটা পিসি কিনতে যাচ্ছি। যদিও আমার একটা পিসি আছে, অর্থাৎ কম্পিউটার আছে, যে দেখতে পাচ্ছেন পিছনে। আর এটা দিয়ে আমি মূলত কাজ করি। তবে দেখা যাচ্ছে কি আমি বর্তমানে যে কাজগুলো করি, আমি এডিট করতে গেলে প্রায় অনেক সমস্যার সম্মুখীন হই। তো আমি কিছুদিন আগে ডিএসএলআর কিনলাম, প্রায় 1 মাস আগে। আবার এখন হচ্ছে একটা কম্পিউটারও কিনতেছি। তো প্রচুর চাপ নিয়ে কিনতেছি। যাই হোক, বিষয় ওইটা না, বিষয় হচ্ছে আমি নতুন একটা পিসি কিনতেছি আজকে। এবং কোথা থেকে পিসি কিনতেছি, কোন কোন কম্পোনেন্ট গুলো আমি কিনতেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে কিছু জানতে পারবেন, নতুন কিছু, এবং আপনাদের কিছু শিখতে পারবেন আর কি, আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর ভিডিওটা দেখলে হয়তো কিছুটা মজাও পেতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক এখনো হয়ে থাকে নাকি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা অল বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন বন্ধুরা, আজকে এই ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বান্ডিল, টায়ার বান্ডিল। এই টাকাটা নিয়ে যাচ্ছি আজকে। একটা টাকা আমার কাছে থাকবে না আজকে রাত্রে। এখন হচ্ছে সকালবেলা, তো এখন আমি বের হই নাই। বিশাল বড় অ্যামাউন্ট। তো আসলে কম্পিউটার কিনতে আমার কত টাকা যাবে আমি নিজেও জানি না। আর কম্পিউটার যত কিছু দরকার কম্পিউটার কেনার জন্য, অর্থাৎ একটা টেবিল আর কম্পিউটার যত ইকুইপমেন্ট দরকার আমার পার্সোনালি সব কিছু কিনবো। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আসলে রাস্তায় আছি। আমার আরো 3জন বন্ধু আসবে, ওরা আসলে রাস্তায় আছে, বাস স্ট্যান্ডে আসতেছে। আসলে 3জন মিলে গাড়িতে উঠবো, দেন ডাইরেক্ট গন্তব্যস্থলে। তো হাঁটতে হাঁটতে এক বন্ধুকে পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন ওর নাম আকরাম। তো ওর সাথে দেখা হলো, তারপরে আমরা ওভারব্রিজে ছিলাম, এখান থেকে কিছুটা নামলাম। নামার পরে আমরা আমার আর দুই যে বন্ধু আছে তাদের সাথে দেখা করলাম, তা এই বাস স্ট্যান্ডেই ছিল। তারপর আর কি আমরা যে বাসে উঠবো সেই বাসটা খুঁজে পেলাম সাথে সাথেই, এবং সে বাসটা পাওয়ার পরেই আমরা গাড়িতে উঠে পড়লাম। ও, ওই যে দেখতে পাচ্ছেন দুইজন দাঁড়িয়ে আছে, একজন ক্যামেরার দিকে তাকাচ্ছে আর একজন মাস্ক পরা। তো ওকে, আমরা পেয়ে গেলাম, এবং দেখতেই পাচ্ছেন আমরা খুব অল্প সময়ের মধ্যে এখন গাড়িতে উঠে পড়তেছি। এবং গাড়িতে উঠেই কপাল ভালো ছিল, সিট পেয়ে গেলাম এবং সিটে বসে পড়লাম। আমরা চারজন ছিলাম, চারজনই বসে পড়লাম গাড়ির সিটে। গাড়িতে উঠার পরে গাড়িটা ছাড়লো, এবং কিছু রাস্তা ফাঁকা ছিল, আবার কিছু রাস্তা জ্যাম ছিল। তো সব মিলিয়ে অনেকটা সময় লাগলো আমাদের যেতে। আসলে আমরা ভাবি না যে এত সময় লাগবে, রাস্তায় যানজট বেশি ছিল আর কি আমাদের ভাবার থেকে। তবে একটা মজাদার ঘটনা ঘটলো, তা হচ্ছে গিয়ে আমরা যখন যাচ্ছিলাম আমাদের সাভার থানা স্ট্যান্ডে, আমাদের গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। যদিও আমাদের গাড়ি যে ড্রাইভার তার কিছু ভুল ছিল, আমি শুরুতেই বলে দিচ্ছি। তবে এখানে যে বিষয়টা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশের কাজকর্ম তো জানেনি। থাক, আমি আর কিছু বলবো না, কারণ বিপদে পড়তে পারি। তবে কি ঘটতে পারে আন্দাজ করতে পারছেন। তারপরে কিছুক্ষণ সময় পরে আমাদের গাড়িটা ছেড়ে দিল পুলিশ। দেন আমাদের গাড়িটা ছাড়ার পরে আমরা আবার মানে গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের গাড়িটা যাত্রা শুরু করলো। দেন আমরা অনেক সময় পরে, প্রায় 2 ঘন্টা পরে, আমরা নামলাম হচ্ছে ঢাকা সিটি সেন্টার কলেজে। তো সিটি সেন্টার না, মজা করে বললাম, ঢাকা সিটি কলেজের সামনে। তো আমরা কিন্তু যাচ্ছিলাম মাল্টিপ্লান সিটি সেন্টারে। মাল্টিপ্লান মানে সেন্টারে, যেটা হচ্ছে আসলে একটা কম্পিউটারের মার্কেট। সম্পূর্ণ মার্কেটটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ রিলেটেড। তো আপনারা এখানে যাওয়ার জন্য যে কাজটা করতে পারেন, আপনারা যদি ঢাকার ভিতরে হন তাহলে তো আপনারা ঢাকার রাস্তা চিনবেনই। তবে আমি যদি আমার ভাষায় বলি, যে আপনারা যাওয়ার জন্য যে কাজটা করতে পারেন, ঢাকা সিটি কলেজে নামতে পারেন। ঢাকা সিটি কলেজে নামার পরে একটু এগিয়ে যাবেন, সামনের দিকে গেলে দেখতে পারবেন আড়ং, মানে আড়ং যে আহ, নামের একটা সুনাম একটা মার্কেট আছে, মার্কেট না একটা প্রতিষ্ঠান, সেটার একটা বিল্ডিং দেখতে পারবেন। না দেখলেও সমস্যা নাই, একটু সামনে এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে একটা ওভারব্রিজ আছে, যেটা হচ্ছে 4 সাইডেই নামা যায়। তো ওই ওভারব্রিজে উঠে আপনারা জাস্ট করবেন কি, আপনারা পিছনের দিকে একটা দেখতে পারবেন যে হাতির মতো একটা মূর্তি আছে, চিহ্ন যেটাই বলেন আপনারা। তো ওই চিহ্নটা যে সাইডে পাবেন, ওই সাইডের রাস্তা যেটা আছে ওই ভিতরে যাবেন আর কি। দেখতে পারতেছেন আমি যাচ্ছি কিভাবে, আপনারা একটু ভিডিওটা ফলো করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আমি পুরোটা আসলে ক্যাচ করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো আপনারা এইভাবে আসলে মানে খুব ইজিলি যেতে পারেন, যে হাতির যে চিহ্নটা আছে বা মূর্তিটা, ওইটা ফলো করে ওই দিকে যাবেন। ওইদিকে বেশি না, 2 থেকে 3 মিনিট হাঁটবেন সর্বোচ্চ হলে। দেন আপনারা দেখতে পারবেন যে আপনারা যদি ওই সাইডে হাঁটতে থাকেন,
হাতের ডান সাইডেই আপনারা মার্কেটটা পেয়ে যাবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরাও পেয়ে গেছি। দেন আপনারা মার্কেটটা পাওয়ার পরে জাস্ট মার্কেটের ভিতরে ঢুকবেন এবং এইখানে অসংখ্য পরিমাণে দোকান রয়েছে, যেহেতু এই মার্কেটটা পুরোটাই হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ রিলেটেড। তো আপনারা যে কোনো দোকান থেকে চাইলেই আপনাদের কম্পিউটারের যে কোনো পার্টস বা বাতি বা ল্যাপটপ যা থাকে তার যে কোনো জিনিস কিনতে চাইলে কিনতে পারেন। আর যদি একটা কম্পিউটার বিল্ড করতে চান অবশ্যই বুঝে শুনে একটা ভালো দোকান চুজ করবেন, যেন আপনার সুবিধা মতো সব কিছুই পেয়ে যান। তবে আমি যে দোকানে গিয়েছিলাম সেটা হলো স্টারটেক। স্টারটেক হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্মও আছে, তাদের একটা ই-কমার্স সাইট বলতে পারেন, এটা হচ্ছে দারাজ বা বিডি শপের মতো সামথিং। তো ওই সেখান থেকেও আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে বাসায় প্রোডাক্ট পেতে পারেন। আর যদি চান সরাসরি তাদের শপে যে সব কিছু কিনতে, সেক্ষেত্রে তাদের শপটা হচ্ছে আপনারা মাল্টিপ্ল্যান সেন্টারেও পেয়ে যাবেন। সেক্ষেত্রে তাদের এখানে কয়েকটা শপ রয়েছে। তো আমি যেটাই গিয়েছিলাম সেটা হচ্ছে ফ্লোর নাম্বার হচ্ছে 9 এবং শপ নাম্বার হচ্ছে 942 সামথিং। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, আমি যেহেতু যাচ্ছি আপনাদের শপ নাম্বারটা একটু দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এই শপে যেতে পারেন স্টারটেকের। আর এখানে গেলে আপনারা আরাফাত ভাইকে পেয়ে যাবেন, যেটা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। আরাফাত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার চ্যানেল থেকে কেউ যদি চান অবশ্যই বলতে পারেন, তারা যতটুকু পারে অবশ্যই আপনাদের সুবিধা দেওয়ার চেষ্টা করবে, যদিও তাদের ব্যবহার যথেষ্ট ভালো। আর আরাফাত ভাইয়ের সাথে আমার যেহেতু যোগাযোগ হয়েছে, সেক্ষেত্রে আমার চ্যানেল থেকে কেউ গেলে আপনারা একটু বিশেষ সুবিধা পাবেন, এটা বলতে পারি। তো আপনারা চাইলে এখানেও যেতে পারেন আর কম্পিউটার যে কোনো জিনিস চাইলে কিনতে পারেন। তাছাড়া আরও অনেক দোকান আছে, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। যাই হোক, আমরা যখন স্টারটেকে গেলাম, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, সাততলা, আটতলা করার পরে 9তলা উঠার পরে আমরা স্টারটেকে চলে গেলাম এবং স্টারটেকে যাওয়ার পরে আমি আমার যেগুলো কেনার দরকার সেগুলো কিনলাম। তবে একটু দুঃখের বিষয় হচ্ছে আমার 2টা জিনিস আমি লিস্ট করে গিয়েছিলাম কি কি কিনবো, সেখান থেকে 2টা জিনিস আমি পাই নাই। তো অন্য একটা মানে অন্য 2টা জিনিস নিতে হয়েছে বিকল্প হিসেবে। তো এইটাই হচ্ছে আসলে একটু কষ্ট লেগেছে। সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। এবং আরাফাত ভাই ছিল, সে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে এবং যথেষ্ট পরিমাণে হেল্পফুল ছিল। তো এই বিষয়গুলো ভালোই লেগেছে। আর আমি আমার যতগুলো জিনিস দরকার সবগুলো কিনে ফেললাম। দেন অনেকক্ষণ থাকার পরে, জিনিস কেনার পরে, হিসাব করার পরে আমার প্রায় বিল আসলো 82,300 টাকা। তো আসলে এখন বলতে পারেন যে ভাই আপনি কোন কোন জিনিসগুলো কিনলেন। এখন কোন কোন জিনিসগুলো কিনলাম এগুলো আসলে দেখতেই পাচ্ছেন, আমার ভিডিওতে একটু ফুটেজ আকারে দেখতেই পাচ্ছেন। তবে আমি খুব শীঘ্রই এটা নিয়ে একটা ভিডিও আনতে চলেছি আমার মেইন চ্যানেল, যেটা AM টিপস অ্যান্ড ট্রিক্স। তো আপনারা চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি সাবস্ক্রাইব করে না রাখেন, সেটাতে আমি রিভিউ করতে যাব। আর কোন কম্পোনেন্টটা, অর্থাৎ এখানে কোন মাদারবোর্ডটা বা কোন র্যামটা বা কোন প্রসেসর আমি চুজ করেছি, কেন চুজ করেছি, সব কিছু জানাবো। এবং একটা পিসি বিল্ড করতে গেলে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখা উচিত, এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করতেছি আপনারা মেইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আমরা সব কিছু কিনলাম, কেনার পরে আমাদের হিসাব হলো কত টাকা। দেন আমাদের হিসাব হয়েছে আসলে 82,300 টাকা সব মিলিয়ে। তো সব টাকা আমি পেমেন্ট করলাম। দেখতে পাচ্ছেন আসলে টাকা দিতে অনেক কষ্ট লাগে ভাই, কিভাবে কি বলবো। যাই হোক, টাকা সব দিয়ে দিলাম। দেন আমাদের রিসিপ্টটা দিয়ে দিলাম। দেন আমাদের প্রোডাক্টগুলো সব আরেকবার চেক আপ করে দেন আমরা সব প্যাকিং করে বের হলাম। এবং বের হওয়ার পরে আর আপনাদের কিছু দেখাইতে পারতেছি না, কারণ আসলে পরিস্থিতি ছিল খুবই ভয়ানক। কারণ আমরা ছিলাম 4 জন, 4 জনের হাতেই ছিল জিনিস দিয়ে ভরা, যার কারণে আমরা আর ভিডিও শ্যুট করতে পারি নাই। তবে আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যেই বাসায় চলে আসছি। তবে এখানে একটা প্রবলেম ফেস করেছি, যেটা ঢাকা থেকে আসার সময় দেখা যায় আমাদের বাসা হচ্ছে নবীনগরের এইদিকে। তো আমাদের সাভারে এসে অনেক গাড়ি, যেগুলো আসলে ঢাকা থেকে চান্দুরা পর্যন্ত যায় আর কি, সেই গাড়িগুলো অনেক সময় দেখা যায় সাভারে এসে থেমে যায়। তো আমাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই হলো, সাভারে এসে গাড়িটা থেমে গেল। তো আমাদের হাতে অনেক জিনিস ছিল, এটা একটু প্যারা ছিল। পরে আমরা আরেকটা গাড়িতে উঠলাম এবং দেন অবশেষে আমাদের বাসায় এসে ফিরলাম। এই তো, সব মিলিয়ে আসলে চলে আসলাম ভালো মতোই। তো একটু কষ্ট হয়েছে এটাই বলবো। তবে ভিডিওটা আসলে যারা দেখেছেন ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আর আমি আপনাদেরকে শুন দেবো, কেউ যদি কম্পিউটার কিনতে চান বা ল্যাপটপ কিনতে চান বা ল্যাপটপ কম্পিউটার সার্ভিস করাতে চান, অবশ্যই চলে যেতে পারেন মাল্টিপ্ল্যান সেন্টারে। অথবা তার পাশে আপনারা আইসিডি ভবন পেয়ে যাবেন কিছুটা আর্টো গিয়ে মার্কেট থেকে। তো আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। তো ভালো সার্ভিস পাবেন, এখানে অসংখ্য দোকান, আপনার যেটা ভালো লাগে সেখানে যেতে পারেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।